জাহান্নামের আগুনে আপনাকে গ্রাস করবে। ও বান্দা, যেই বান্দাটা ভালো আমল না কইরা দুনিয়ার জমিন থেকে যাবে, ওই বান্দার কবরটা কেমন হবে রসুল জানাইয়া দেন। ওই বান্দার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আল্লাহকে মাইনা মাইনা কবরে গেল, ওই বান্দার কবরটা সুন্দর জান্নাতের পরিবেশ হবে। ফেরেশতারা বলবেন নিমকাল উরুস, ও বান্দা তুমি নবদুলহার মতো ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। বান্দা তুমি ভালো আমল না কইরা কবরে যাও, তাহলে তোমার কবরটা আগুনের গর্তে পরিণত হয়ে যাবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে। সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো বলতে থাকবে, এখনো কোনো বিচার কার্য শুরু হয় না। মানুষগুলো শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বইলা চিল্লাবে। ও মুসলমান, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাইবে, ও বান্দা তোমার বাম হাতে আমল নামা দিবে। শুধু বাম হাতে দিবে না, তোমার বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া বুক চিরা ওই বাম হাতটা পিছনের দিকে নিয়া, এরপরে তোমার হাতে আমল নামাটা দিবে রে ভাই। ও ভাই, তোমার ঘাড়টাকে মটকাইয়া পিছনের দিকে দিবে, তোমার চেহারাটা পিঠের দিকে ঘুইরা যাবে। দেখবা তোমার আমল নামায় তুমি কত গুনার কাজ করেছো। ও বান্দা, আফসোস করবা, চোখের পানি ফালাইবা, সেই দিন আর কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়া থাকতে তোমার আমল করতে হবে। দুনিয়া তোমার আমল করার সময়, ও ভাইদের দল, ও যুবক ভাই, এই যৌবনের সময়টা আল্লাহর কাজে ব্যয় করতে হবে। যদি বান্দা যৌবনের সময়টা আল্লাহর কাজে ব্যয় করে, তাহলে বান্দা যৌবনের হিসাব দিতে পারবে। ও বান্দা, আল্লাহ আপনার যৌবনের সময়ের হিসাব চাইবে। যদি বান্দা ভালো আমল করে, ওই যুবক কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলবে, ও আল্লাহ, আপনি আমাকে যেই যৌবনের সময়টা দান করলেন, ওই সময়টা আমি ভালো ও আল্লাহ, আপনি যেইভাবে বললেন সেইভাবে চললাম, আপনার নবীর সুন্নত ছাড়ি নাই, নবীর সুন্নত গালের দাড়িগুলো আমি ফালাই নাই। ও আল্লাহ, আপনার নবীর সুন্নতকে বড় ভালোবাসছি রে আল্লাহ। আল্লাহ জানাইয়া দিবে, ও বান্দা যাও, যেহেতু আমার নবীর সুন্নতকে ভালোবাসছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভালোবাসলাম। ও বান্দা, এই জন্য রসুলের ভালোবাসা অন্তরে লালন পালন করতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই দুনিয়ার জমিনকে তোমার জন্য সাজাইলাম। এই দুনিয়ার জমিনকে আমি আল্লাহ মানুষের জন্য সাজাইলাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে মানুষের জন্য সাজাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনকে মানুষের জন্য কেমন করে সাজাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে জমিন হিসাবে পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দেন,
উপরে আমরা যে আসমান দেখি, ওই আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের নিচে এই জমিনের উপরে পাহাড় পর্বত সৃষ্টি করে রেখেছেন, নদী নালা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন গাছপাতা তরুলতা সৃষ্টি করলেন। ও মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সব কিছু মানুষের উপকারের জন্য সাজাইলেন। ও মুসলমান, দেখবেন দুনিয়ার কিছু জায়গায় বড় বড় সাগর, দেখবেন দুনিয়ার কিছু জায়গায় নদী, দেখবেন দুনিয়ার কিছু জায়গায় খাল বিল পুকুর। ও মুসলমান, খেয়াল করে দেখবেন নদীর পানি আর সমুদ্রের পানির সিস্টেম কালার স্বাদ এক নয়। নদীর পানি পুকুরের পানির কালার বা স্বাদ এক নয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাগরে যে মাছ দিলেন, ওই মাছের স্বাদ একরকম করে দিলেন, নদীর মাছের স্বাদ অন্যরকম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খাল বিলের মাছের স্বাদ আবার অন্যরকম করে দিলেন, পুকুরের মাছের স্বাদ আবার অন্যরকম করে দিলেন। ও মুসলমান, দেখবেন সাগরের ভিতরে মিষ্টি পানি নোনা পানি একই সাথে জোয়ার ভাটায় চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানিকে নোনা পানির সাথে মিশায়া দেন না, আবার মিষ্টি পানির সাথে নোনা পানিও মিশে না। মিষ্টি পানির পথ ধরে চলে, নোনা পানির পথ ধরে চলে। ও মুসলমান, দেখবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের গাছপালা তরুলতা সৃষ্টি করে রাখলেন। দেখবেন কিছু গাছ ছায়া দেয়, আবার দেখবেন ওই গাছটা ফল দেয় না। এমন কিছু গাছ আল্লাহ সৃষ্টি করলেন, ফল দেয় কিন্তু ছায়া দেয় না। আবার কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। আবার কিছু গাছ দেখবেন ছায়াও দেয় ফলও দেয়। ও মুসলমান, গভীরভাবে লক্ষ্য করে বুঝবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গাছ সৃষ্টি করলেন যে গাছটাও খাওয়া যায়, গাছের ফলটাও খাওয়া যায়। কদু গাছের দিকে তাকাবেন, কুমড় গাছের দিকে তাকান, কদু গাছটাও খাওয়া যায়, কদু গাছের ফল কদুটাকেও খাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই অক্সিজেন, যেই বাতাসের ব্যবস্থা করে দিলেন, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, হাসপাতালের বেডে যদি শুয়ে থাকে, একদিন শুয়ে থাকলে একদিন যদি অক্সিজেন ব্যবহার করে, একদিন চলে যাওয়ার পর ডাক্তাররা বলে অক্সিজেনের বিল আসলো ৮০,০০০, ৯০,০০০ টাকা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্সিজেন আমাদেরকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিয়া দিলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও বান্দা, দুনিয়ার এইভাবে সব কিছু আমি আল্লাহ তোর জন্য করলাম রে বান্দা। তুমি আমার সৃষ্টির দিকে তাকাও, একবার নয় আবার দ্বিতীয়বার তুমি তাকাও। ইঞ্জিনিয়ারের নজর দিকে তাকাও বান্দা, তাও হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়া তাকাও। ও বান্দা, যেই নজর দিয়াই তুমি তাকাও না কেন, দেখবা আমি আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোনো ভুল বের করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও বান্দা, দুনিয়ার সব কিছু তোমার দেখা শেষ, এইবার তুমি একটু নিজের দিকে নজর দিয়া তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
কিছু দেখা শেষ, এবার তুমি নিজের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3.5 হাত বডিগার্ড কত সুন্দর কইরা সাজাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির ভিতরে কত সুন্দর দান করলাম। বান্দা, তোমার দিকে একবার নজর কইরা দেখো। তোমার চোখের সাথে কাহারো চোখের মিল নাই, তোমার হাতের সাথে কাহারো হাতের মিল নাই, তোমার পায়ের সাথে কারো পায়ের মিল নাই, তোমার হাতের ফিঙ্গারের সাথে অন্যজনের ফিঙ্গার মিলে না। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করলাম। ও বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত প্রাণী সৃষ্টি করলাম, সবচাইতে উত্তম প্রাণী, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। আল্লাহ জানাইয়া দেন, লাকাদ খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত কিছু সৃষ্টি করলাম, যত মাখলুক সৃষ্টি করলাম, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে চলবা আমি আল্লাহর হুকুম মেনে মেনে চলতে হবে। যদি আমি আল্লাহর আদেশ মানো, বান্দা তোমার দুনিয়া সফল, বান্দা তোমার আখিরাত সফল। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দা চাইলে গুনার কাজ করতে পারো, বান্দা চাইলে ভালো নেক আমল করতে পারো। ও বান্দা, স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। রাস্তা কিন্তু বান্দা তোমার জন্য দুইটা, একটা হইল জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। চাইলে তুমি জান্নাতের পথ ধরতে পারো, আবার বান্দা চাইলে তুমি জাহান্নামের পথেও চলতে পারো। কিন্তু মনে রাখবা, সর্বদা যদি বান্দা আমি আল্লাহকে ভয় করে চলো, মনে রাখবা তোমারই লাভ হবে, তোমার কলব পরিষ্কার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, দুনিয়ার জমিনে যেই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অন্তরে লালন করে চলবে, ওই বান্দা দুনিয়া সফল হবে, আখিরাতে সফল। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, قد أفلح من تزكى। ওই মুমিন সফল, যেই মুমিন নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভিতরে একটা গোশতের টুকরা দান করলেন। যেই গোশতের টুকরাটা, যেই গোশতের টুকরাটা অতি সুন্দর একটা গোশতের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে আমার ভিতরে দান করলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভিতরে একটা আত্মা দিয়ে দিয়েছেন, যেই আত্মাটা অত্যন্ত পরিশুদ্ধ, পরিপাটি করে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন। যদি বান্দা ভালো আমল করে, ওই বান্দার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়। যেই বান্দাটা আল্লাহর ভয় নিয়ে চলে, ওই কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যেই বান্দাটা গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করে দিল, ওই বান্দার কলবের ভিতরে মরিচা পড়তে পড়তে ওই বান্দার কলবটা অন্ধকার হয়ে যায়। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে জানাইয়া দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও
জমিনে আমি আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সা দান করলাম, অনেক সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ক্ষমতা দান করলাম, আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদার বংশে তোমাদেরকে আমি জন্ম দিলাম। ও বান্দা, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমাদের উঁচু বংশ সেই দিন তোমাদের কোনো কাজে আসবে না। ও বান্দা, তোমার দুনিয়ার জমিনে 10 জন 12 জন ছেলে সন্তান ছিল, তোমাকে যেও যদি গালি দিত, তোমার সন্তানরা তেরে গিয়ে তোমার ভিতরে, তোমার সামনে, তোমার চতুর্পাশে দিয়ে গিয়ে দাঁড়াইতো, আমার বাবাকে কে গালি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কিয়ামতের ময়দানে সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ও বান্দা, সম্পদ যদি কাজে আসতো, কারুনের চেয়ে বেশি সম্পদ তোমার আমার নাই। কারুনের এত সম্পদ, কারুনের সম্পদ গচ্ছিত করার জন্য, কারুনের সম্পদগুলোকে গোডাউনের রাখার পর যেই তালা ব্যবহার করা হতো, তালার চাবিগুলো এত পরিমাণ ছিল, কারুনের সম্পদের গোডাউনের তালার চাবি টানার জন্য বিভিন্ন ধরনের পশুর প্রয়োজন হইতো, উটের প্রয়োজন হইতো, দুম্বার প্রয়োজন হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দান করলেন, কিন্তু মুসলমান কিয়ামতের ময়দানে ওই সম্পদ কোনো কাজে আসবে না। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে সম্পদ তোমার কাজে আসবে না, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান তোমার কাজে আসবে না। যেটা কাজে আসবে, আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও মুসলমান, আল্লাহ জানাইয়া দেন, বান্দার একটা জিনিস কিয়ামতের ময়দানে কাজে আসবে। কোন জিনিস বান্দার কাজে আসবে? একটা জিনিস কাজে আসবে, সেই জিনিসটার নাম হচ্ছে, যেই বান্দা পরিশুদ্ধ খাঁটি একটা কলব নিয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াইবে, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুন্দর পরিপাটি পরিশুদ্ধ একটা কলব নিয়ে দাঁড়াইতে পারবে, ওই বান্দার দুনিয়া সফল, ওই বান্দার আখিরাত সফল হয়ে যাইবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যতদিন থাকবা তুমি তোমার কলবকে পরিশুদ্ধ করে থাকবা। কিয়ামতের ময়দানে যদি বান্দা পরিশুদ্ধ কলব নিয়ে আসো গো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে দিলাম। ও মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে ঘোষণা দিয়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুন্দর চেহারা দেখবেন না, তুমি কত লম্বা ছিলা কত খাটো ছিলা সেটা দেখবেন না, তুমি কি চিকন ছিলা না মোটা ছিলা সেটাও দেখবেন না, তুমি কোন ধরনের ছিলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, দুইটা জিনিস দেখবেন, হাদিসের ভাষায় পাওয়া যায়। একটা হইল বান্দার পরিষ্কার একটা কলব। ও বান্দা, রাসূল বলে 2 নম্বরে আল্লাহ দেখবেন কোন বান্দা নেক আমল কইরা দুনিয়ার জমিন থেকে আসলো। যেই বান্দাটা পরিষ্কার একটা কলব নিয়ে দুনিয়ার জমিন থেকে যাবে, নেক আমল কইরা বান্দা দুনিয়ার জমিন থেকে যাইবে, ওই বান্দার আমলনামা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, যাও বান্দা যাও, আমি আল্লাহর রাখা
পাখা জান্নাতে তুমি চলে যাও। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি কত কষ্ট করলা। কাফের মুশরিক বেঈমানরা শীতের দিনে দিনের 10টা পর্যন্ত ঘুমাইল, কিন্তু তুমি ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু কইরা নামাজে যাও। প্রচণ্ড শীতের দিনে মাগরিব পড়লা, এশা পড়লা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে তোমার ইচ্ছা মতো চলতে দেই নাই। আমি আল্লাহকে ভয় করে চলেছ, আমার হুকুমগুলো তুমি মেনেছ, নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করলা। আমি আল্লাহ তোমাকে আজকে আর কষ্ট দিব না। ও বান্দা, তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। এমন জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকবা আর জীবনে কোনোদিন বের হইবা না। এই জন্য বান্দা, নিজের কলবকে পরিষ্কার করতে হবে, নিজের আত্মাকে পরিষ্কার করতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে জানায়া দেন, দুনিয়ার জমিনে যেই মানুষটা নিজের কলবকে পরিশুদ্ধ করলো, ওই বান্দা দুনিয়ার জমিনে কলবকে পরিশুদ্ধ করে নিজের নফসকে পরিষ্কার করে যেই বান্দা চললো, ওই বান্দাটা নিজেও প্রশান্তি লাভ করে। কেমন প্রশান্তি জানো? বান্দা বলতে পারে, আমি আজকে আর সারাদিন গুনার কাজ করি নাই, আমি আল্লাহর ডাকে সাড়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়লাম, অন্যের গীবত করি নাই, অন্যের শিকায়াত করি নাই, আমি কোনো খারাপ কাজে যাই নাই। ও বান্দা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেন, বান্দা যদি নাকি নিজের কলবকে পরিশুদ্ধ করতে যায়, নিজের কলবকে পরিষ্কার করার জন্য, ইসলাহি নফসের জন্য বান্দার তাকওয়ার প্রয়োজন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আরো জানাইয়া দেন, বান্দার যদি তাওবা করতে হয়, তাওবা করতে হবে 2 ভাবে। কয় ভাবে? আশরাফ আলী থানভী জানাইয়া দেন, তাওবা হলো 2 ধরনের। 1 নাম্বার তাওবা হলো বান্দা যে জিন্দেগিতে যে গুনার কাজগুলো করলো, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফালাইয়া জিন্দেগির গুনার জন্য ক্ষমা চাইবে। যদি বান্দা জিন্দেগির গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ও বান্দা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেন, যে বান্দা তাওবা করবে 2 ভাবে। একটা হলো বান্দা নিজের জিন্দেগির গুনার জন্য ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইবে আর বলবে, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করলাম আর গুনাহ করব না। ও আল্লাহ, আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। 2 নম্বরে বান্দা তওবা করবে। ও বান্দা, আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে জানাইয়া দেন, 2 নম্বরে বান্দা তওবা করবেন যে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা নিজের জীবনকে এমন ভাবে সুপর্দ করে দিবে, বান্দা সারাটা জীবন ইসলামের ছায়া তলে থাকবে, বান্দা সারাটা জীবন কোরআন হাদিসের ছায়া তলে থাকবে। ওই বান্দা গোটা জিন্দেগিটা রসুলের সুন্নত মোতাবেক যাপন করবে। যেই বান্দা এমনভাবে জিন্দেগি যাপন করতে পারবে, ওই বান্দার কলবটা পরিষ্কার হয়ে যাইবে। ও বান্দা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেন, যদি বান্দার কলব পরিষ্কার করতে চায়, তাহলে বান্দা মুরাকাবা করা লাগবে। মুরাকাবা কিভাবে মুরাকাবা করব? সারাটা জিন্দেগি আমি কাটাইলাম, প্রত্যেকটা দিন আমি সকালে ঘুম থেকে উঠলাম, আবার রাত্রে ঘুমাইতে গেলাম। ও বান্দা, সকাল থেকে আমি যে কাজগুলো করলাম, যখন বান্দা ঘুমাইতে যায়,
শুইতে যাইয়া বান্দা ঘুমাইতে ঘুমাইতে সারাটা জিন্দিগির হিসাব করবে, সারাটা দিনের হিসাব করবে। আমি সকালে ঘুম থেকে উঠলাম, কয়টা ভালো কথা বললাম, আমি কয়টা খারাপ কথা বললাম, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি কিনা, আমি কি কাউকে গালি দিছি কিনা, আমি কি কারো গীবত করছি কিনা, শিকায়ত করছি কিনা। ও মুসলমান, আমি কি কারো ব্যাপারে পরনিন্দা করছি কিনা, হিংসা করছি কিনা, বিদ্বেষ করছি কিনা। ও বান্দা, যদি কোনো মুমিন মুসলমান হিংসা বিদ্বেষ নিজের অন্তরে লালন করে, কিয়ামতের ময়দানে কোনো বান্দা হিংসা করার কারণে তার আমলগুলো এমনভাবে নষ্ট হয়ে যায়, যেইভাবে শুকনা লাকড়ি যদি আপনি চুলায় জ্বালাইতে দেন, আগুন যেইভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসার কারণে মানুষের ভালো আমলগুলো এইভাবে জ্বলে পুড়ে যায়। এই জন্য মুসলমান, আপনি যখন ঘুমাইতে যাইবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি আপনার সারাটা দিনের হিসাব করবেন, নিজের চিন্তা করবেন, গভীরভাবে একাকিত্বভাবে চিন্তা করবেন। এইভাবে যেই ব্যক্তি মুরাকাবা করবে, আশরাফ আলী তার কিতাবের ভাষায় বলেন, ওই বান্দার কলবটা পরিষ্কার থাকবে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকবে। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি আরো জানাইয়া দেন, যেই বান্দাটা নিজের আত্মশুদ্ধি করতে চায়, ওই বান্দাটা মুহাসাবা করতে হবে, নিজের জীবনের ব্যাপারে হিসাব লাগাইতে হবে। আয় আল্লাহ, আমি আমার হায়াতটাকে কোন কাজে ব্যয় করলাম, আমি আমার কাজটা কি সঠিক করলাম কিনা, আমি কি কাউকে গালি দিছি কিনা, কেউ কি আমার দ্বারা কষ্ট পাইল কিনা। ও বান্দা, নিজের জীবনটার ব্যাপারে এমনভাবে ভয় করে করে যেই বান্দা চলবে, যেই বান্দা মুরাকাবা করবে, মুহাসাবা করবে, তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবা কবুল করবেন, মুরাকাবা কবুল করবেন, মুহাসাবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলব পরিষ্কার করে দিবেন। আল্লাহ জানাইয়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যতই গুনাহ করো কেন না, যতই গুনাহ করো না কেন বান্দা, ও বান্দা, গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে নৈরাশ করব না, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ জানাইয়া দেন, ও বান্দা, তুমি যে গুনাহ করলা এটা কোনো দোষের নয়। যেই বান্দা গুনাহ কইরা আল্লাহর দরবারে তাওবা করবে না, ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবেন। আর যেই বান্দা গুনাহ কইরা কইরা আবার আল্লাহর দরবারে তাওবা করবেন, ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ জানাইয়া দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও বান্দা, আমি আল্লাহ তাওবাকারীকে বড় ভালোবাসি। ও বান্দা, তুমি গুনাহ করছো, যদি বান্দা গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহকে ভয় কইরা তুমি তাওবা করো, তাহলে আমি আল্লাহ, আমি তোমাকে মুহাব্বতের চাদরে ঢেকে নিব। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে আমি আল্লাহ মুসলমানদের অন্তর্ভুক্ত করব, আমি আল্লাহ জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করব। এই জন্য বান্দা, সর্বদা আল্লাহকে ভয় করে চলতে হবে। গুনার কাজে নিজের হাতকে ব্যবহার করা যাবে না, পা ব্যবহার করা যাবে না, চোখ ব্যবহার করা যাবে না, নিজের জবানটাকে ব্যবহার করা যাবে না। ও আমার পর্দার আড়ালের মা গো,
একটু গভীর মনোযোগ দিয়া বয়ানগুলো শুনবেন। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে বড় সম্মান দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ও মা বোনদের দল, আপনারা যদি নিজেদের পর্দাকে ঢেকে রাখতে পারেন, আপনারা যদি আপনাদের জীবনটাকে পর্দায় রাখতে পারেন, আপনারা যদি আপনাদের স্বরটাকে নিজেদের আওয়াজকে ছোট করে রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নেবেন। ও মাদের দল, এ গুনাহ হয়ে যায় এমন কাজ কখনো করবেন না রে মা। ও মা, আপনার পায়ে পরি হাতে ধরি গো মা, আপনার সময়ের হায়াতে আপনার বড় কষ্ট নাই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি যদি স্বামীর খেদমত করতে পারেন, আপনি যদি স্বামীর কথাগুলো মেনে মেনে আপনি সংসার আঞ্জাম দিতে পারেন, ও মা দাঁড়ালে থাকতে পারেন, এই কিছু কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর্ভুক্ত করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর্ভুক্ত করবেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর্ভুক্ত করে দিবেন। ও মা বোনদের দল, আপনি আপনার গলার আওয়াজকে যদি মোটা করে ফেলেন, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। আপনি যদি আপনার চেহারাটা খুলে খুলে রাস্তায় রাস্তায় হাঁটেন গো মা, কিয়ামতের ময়দানে আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে আপনার শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে শাস্তি শুরু হয়ে যাবে, হিসাব হবে, আপনার আমলনামা বাম হাতে চলে আসবে, জাহান্নামের আগুনে আপনাকে গ্রাস করবে। ও বান্দা, যেই বান্দাটা ভালো আমল না কইরা দুনিয়ার জমিন থেকে যাবে, ওই বান্দার কবরটা কেমন হবে রসুল জানাইয়া দেন। ওই বান্দার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আল্লাহকে মাইনা মাইনা কবরে গেল, ওই বান্দার কবরটা সুন্দর জান্নাতের পরিবেশ হবে। ফেরেশতারা বলবেন নিমকাল উরুস, ও বান্দা তুমি নবদুলহার মতো ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর যদি বান্দা তুমি ভালো আমল না কইরা কবরে যাও, তাহলে তোমার কবরটা আগুনের গর্তে পরিণত হয়ে যাবে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ও মুসলমান, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো বলতে থাকবে, এখনো কোনো বিচার কার্য শুরু হয় না, মানুষগুলো শুধু ইয়া নাফসি বইলা চিল্লাবে। ও মুসলমান, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাইবে, ও বান্দা তোমার বাম হাতে আমল নামা দিবে, শুধু বাম হাতে দিবে না, তোমার বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া বুক চিরা ওই বাম হাতটা পিছনের দিকে নিয়া, এরপরে তোমার হাতে আমল নামাটা দিবে রে ভাই। ও ভাই, তোমার ঘাড়টাকে মটকাইয়া পিছনের দিকে দিবে, তোমার চেহারাটা পিঠের দিকে ঘুইরা যাবে। দেখবা তোমার আমল নামায় তুমি কত গুনার কাজ করেছো। ও বান্দা, আফসোস করবা, চোখের পানি ফালাইবা, সেই দিন আর কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়া থাকতে তোমার আমল করতে হবে। দুনিয়া তোমার আমল করার সময়, ও ভাইদের দল, ও যুবক ভাই, এই
সময়টা আল্লাহর কাজে ব্যয় করতে হবে। যদি বান্দা যৌবনের সময়টা আল্লাহর কাজে ব্যয় করে, তাহলে বান্দা যৌবনের হিসাব দিতে পারবে। ও বান্দা, আল্লাহ আপনার যৌবনের সময়ের হিসাব চাইবেন। যদি বান্দা ভালো আমল করে, ওই যুবক কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলবে, ও আল্লাহ, আপনি আমাকে যেই যৌবনের সময়টা দান করলেন, ওই সময়টা আমি ভালো কাজে ব্যয় করলাম। ও আল্লাহ, আপনি যেইভাবে বললেন সেইভাবে চললাম, আপনার নবীর সুন্নাত ছাড়ি না, নবীর সুন্নত গালের দাড়িগুলো আমি ফালাই নাই। ও আল্লাহ, আপনার নবীর সুন্নতকে বড় ভালোবাসছি রে আল্লাহ। আল্লাহ জানাইয়া দিবে, ও বান্দা যাও, যেহেতু আমার নবীর সুন্নতকে ভালোবাসছো, আজকে আমি আল্লাহ তোমাকে ভালোবাসলাম। ও বান্দা, এই জন্য রসুলের ভালোবাসা অন্তরে লালন পালন করতে হবে। যেই বান্দা রসুলের সুন্নাত অন্তরে লালন করবে, যেই বান্দা নিজের নফসকে পরিষ্কার করবে, যেই বান্দা বুজুর্গ হইয়া কবরে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দুনিয়া আখিরাতকে সফল করে দিবেন। ও মুসলমান, হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন। ও বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি এর মা তাকে মাদ্রাসায় নিয়ে বললেন, ও বাইজিদ রে, বড় আলেম না হইয়া তুই বাসায় ফিরবি না, বড় বুজুর্গ না হইয়া বাসায় ফিরবি না। বাইজিদকে রাইখা বাইজিদের মা বাসায় চলে গেল। বাইজিদ লেখাপড়া শুরু করে দিলেন। কিছুদিন পরে বাইজিদ ওস্তাদকে বললেন, ওস্তাদ জি, আমার বাসায় যেতে মন চায়। ওস্তাদ বললেন, রে বাইজিদ, পবিত্র কোরআনের 30 পারার যদি তুমি 20টা পারা মুখস্থ করতে পারো, আমি তোমাকে ওস্তাদ হিসাবে তোমাকে ছুটি দিব, বাসায় যাওয়ার অনুমতি দিব। বাইজিদ কিছুদিন পরেই বাইজিদ 20 পারা মুখস্থ করে ওস্তাদকে গিয়া বলে, ওস্তাদ, আমি 20 পারা মুখস্থ করছি, আমাকে ছুটি দেন। ওস্তাদ তাকে ছুটি দিয়ে দেয়। বাইজিদ বাসায় চলে যায়। বাসায় গিয়ে বলে, মা, তোমার বাইজিদ বাসায় ফিরেছে, দরজা খোলো। বাইজিদের মা জানাইয়া দেন, ও বাইজিদ, যদিও তুমি আমার সন্তান, বাইজিদের কণ্ঠ শোনা যায়, কিন্তু বাইজিদের সাথে ওয়াদা হয়েছে, বাইজিদ আলেম না হইয়া বুজুর্গ না হইয়া বাসায় ফিরবে না, আমি দরজা খুলব না যতদিন তুমি আলেম না হইয়া বুজুর্গ না হইয়া আসবা, আমি মা তোমার সাথে সাক্ষাৎ করব না। বাইজিদ বাসা থেকে মাদ্রাসায় চলে যায়, গিয়ে বলে, ওস্তাদ, আমি আলেম না হইয়া বুজুর্গ না হইয়া আর বাসায় ফিরব না। বাইজিদ লেখাপড়া শুরু করলে। বাইজিদ পড়তে পড়তে 1 যুগেরও বেশি পড়াশোনা করলেন। পড়াশোনা করার পরে বড় আলেম হয়ে গেলেন, বড় বুজুর্গ হয়ে গেলেন। বাইজিদের ওস্তাদ বাইজিদকে পরের দিন পাগড়ি পরাইয়া বাসায় বিদায় দিবেন। ও মুসলমান, বাইজিদের ওস্তাদ রাত্রবেলা ঘুমায়া যায়। বাইজিদের ওস্তাদ রাত্রবেলায় ঘুমানোর পর বাইজিদের ওস্তাদকে আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়, ও বাইজিদের ওস্তাদ রে, আমার বাইজিদ বড় সাধনা করেছে, আমার বাইজিদ বড় আলেম হলো, আমার বাইজিদ বড় বুজুর্গ হইল। ও বাইজিদের ওস্তাদ, বাইজিদকে আগামীকাল আলেম হইছে, এই জন্য একটা পাগড়ি দিস না, আগামীকালকে বাইজিদকে 2টা পাগড়ি দিবি। একটা হইল আলেম হওয়ার পাগড়ি, আরেকটা হইল বাইজিদ বুজুর্গ
শুরু হয়েছে এই জন্য। ও মুসলমান, রসুল জানাইয়া দেন পরের দিন বাইজিদকে 2টা পাগড়ি দিবা, এরপরে বাইজিদকে তোমার ইজাজত দিয়া তোমার এরপরে বাড়িতে পাঠাইবা। পরের দিন বাইজিদকে ওস্তাদ বুজুর্গ পাগড়ি পরাইলো, আলেমের পাগড়ি পরাইয়া বাসায় ফিরলো। এরপরে বাইজিদ বাসায় যায়, বাসায় গিয়ে দেখে মা বড় বিরুদ্ধ হয়ে গেছে। মায়ার চোখে ভালো মতো দেখে না, ভালো মতো আর চলাফেরা করতে পারে না। বাইজিদ ডাক দিয়া কয়, মা চোখটা মেইলা দেখো আমি তোমার বাইজিদ। আলেম হইয়া তারপরে আসলাম, আমি বুজুর্গ হইয়া আসলাম। বাইজিদের মা দাঁড়াইয়া একবার ভালোভাবে সন্তানের দিকে নজর দেয়, ভালোভাবে বাইজিদকে দেখা বলে, ও বাইজিদ একটু উজুর পানি আমাকে দিবি নি রে বাইজিদ। বাইজিদ উজুর পানি দেওয়ার পর বাইজিদের মা উজু কইরা বাইজিদকে ডাক দিয়া কয়, ও বাইজিদ তোর বাবা তোকে পেটে রাইখাই দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমি ওয়াদা করেছি, আল্লাহর দরবারে ওয়াদা করলাম, আমি তোকে বড় আলেম বড় বুজুর্গ বানাইয়া তারপরে তোর বাবার কাছে যাব রে বাইজিদ। ও বাইজিদ আমি মা আর দুনিয়ার জমিনে থাকতে চাই না। এরপরে বাইজিদের মা উজু কইরা নামাজ পইরা আল্লাহর দরবারে দোয়া কইরা চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ আমার বাইজিদ বড় আলেম হলো, বড় বুজুর্গ হইল, আমার বাইজিদ আপনার ইবাদত করবে। ও আল্লাহ আমি যদি দুনিয়ার জমিনে থাকি বাইজিদ আমার খেদমত করতে হবে, বাইজিদের কষ্ট হবে, এই জন্য আমি বাইজিদের বাবার কাছে চলে যেতে চাই। ও আল্লাহ আপনি আমাকে বাইজিদের বাবার সাথে ঘুমাবার তৌফিক দান করেন। নামাজ পড়া বাইজিদের মা সিজদায় লুটায়া পড়ে, অমনি বাইজিদের মার ইন্তেকাল হইয়া যায়। এই জন্য ভাই তাকওয়ার বড় দাম। যেই বান্দা নিজের কলবকে পরিষ্কার করবে ওই কলবের বড় দাম। যেই বান্দা তওবা করবে ওই তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যেই বান্দা এইভাবে আমল কইরা আল্লাহকে ভয় কইরা তাকওয়া নিতে পারবে ওই বান্দার দুনিয়া সফল হবে, আখিরাত সফল হবে। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে।